ওই ভাই টিকিট লাগলে লইয়া যান। এই গাড়ি গত 1 বছর ধরে তো লঞ্চই আহে না। কিরে 1 বছর পরে এলাম, গাড়ির লোক তো দেখতাছি না। এখন আমি ঢাকা যাবো কেমনে? ভিতরে গিয়া দেখি তো কেউ আসেনি। একটু সদরঘাট যাইতে হবে জরুরি। হ্যাঁ রে, গাড়ি তো লোকই দেখতাছি না। এই গাড়ি তো আমি কখনো আসিই নাই। গাড়ি ঢুকে দেখি কি অবস্থা। ওই যে একটা লোক দেখা যাইতাছে। ওই কেউ সদরঘাট গেলে আমার কাছে ঢাকার টিকিট ব্যস্ত আছি, ঢাকার টিকিট অল্প টাকা, ঢাকার টিকিট। ওই ভাই লাগলে লইয়া যান। না ভাই টিকিট লাগবো না, আমার বোকা বানাই দিয়েছে। আরে মেয়ে টিকিট লোন চাইলে আর টিকিট পাইবেন না। ওই যে একটা ভাই, ওই ভাই এদিকে আহেন। ভাই টিকিট লাগলে লইয়া যান, ঢাকা যাবেন না? না না ভাই, আপনি টিকিট লাগতো না। ওই ভাই কারা ঢাকা যাবেন আমার কাছে আহেন, অল্প টাকায় টিকিট ব্যস্ত আছি। আহেন ভাই আহেন। কোনো তো লঞ্চই নাই। কেউ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি তো সঠিক ছিলাম না। ভাই আমি তো ঢাকা যাবো, এই গাড়ি দিয়ে কি লঞ্চ যায় না? ভাই আমি 1 বছর আগে গেছিলাম, আমি সঠিক জানি না, দেখি লঞ্চ আইনি। সামনে বেড়া দেখতেছি টিকিট ব্যস্ত আছে। ওই বেড়া দালাল নাকি? আরে ভাই এমন দালাল কত দেখলাম, আমার এসে বোকা বানাইতে। টিকিট লইছেন আপনি? না। সদরঘাট। ওই ভাই আহেন, টিকিট লাগলে লইয়া যান। ও ভাই দেখেন আরেকটারে বোকা বানাইতেছে, দেখেন। ওই ভাই টিকিট লাগলে লইয়া যান, দৌড়ান গে, পরে লঞ্চ চাইলে তো আর টিকিট পাইতেন না। ও ভাই আমি আগের বার আইছিলাম লঞ্চে টিকিট পাই নাই, আমার একটা টিকিট দেন ভাই। কি ভাই ওই টিকিট ব্যস্ত আছে, টিকিট লয়ে লাইলো। হ্যাঁ হ্যাঁ। কয় টাকা করে টিকিট বেচতেছেন ভাই? বেশি না ভাই, 600 টাকা করে ব্যস্ত আছি। লঞ্চে তো ভাই 550 টাকা করে। তাইলে ভাই আপনি লঞ্চের তেলন গে, আপনি তো ব্যস্ত না। না না ভাই আপনি তো নিমু লঞ্চ আইলে ভাই টিকিট পাই না। এই নেন ভাই 1000 আর আমার 400 ব্যাগ দেন। এই যে নাও তোমার 400। টিকিটটা ভাই। এই যে নাও টিকিট। এবার এলে তোমরা জিজ্ঞেস দিব টিকিটটা কিনলো, হ্যাঁ এবার বোকা বানাইলো। কি ভাই আপনি এত টিকিট লইলেন, হ্যাঁ দালাল একটা। আরে ভাই কিছু কর না ভাই, কালকে তো হাতে টিকিট লইতে পারি না দেখে তো ঢাকা যাইতে পারি না। আর গত শুক্রবার তো আমি হাতে লয়ে ঢাকা গেলাম। কোন কি ভাই, আমরা তো ভাবছি হ্যাঁ দালাল, আমরা টিকিটটা কিনলাম না। হেডলাইন ভালো লোকে গাড়ি আছে মিয়া, হ্যাঁ তো শুধু 50 টাকা বেশি নাই। হ্যাঁ এটা তো আর প্রাপ্য। আমরা কি এত টিকিট লইগা? ওই ভাই আহেন আহেন। আগে জানলে তো হেঁটেই লইতাম। ওই ভাই আমাকে দুজনকা দূরে টিকিট দেন। আচ্ছা ভাই তাহলে 600 টাকা করে দেন। আচ্ছা ভাই দিতাছি। এলেন ভাই আমার 1000 ব্যাগ দেন ভাই। এই লোন আপনার 400, আর এই যে ভাই আপনার 400 লোন। কি ভাই টিকিট দেন। ওই মেয়ে টিকিট লিয়া যান। এই যে লোন ভাই আপনার টিকিট, আর এই যে লোন ভাই আপনার টিকিট। আমরা টিকিট কাটছি ভাই, আমরা লঞ্চ জায়গা। অবশেষে তাহলে টিকিটটা বেচা হয়েছে, এখন ভাইয়ের কাছে যাই। ইয়ামিনে গেল কোন দিকে, তাড়াতাড়ি গাড়িতে ভাগ দইব। ভাই লন গাড়িতে যাইগা। 1 ঘন্টা পরে। বুঝলাম না, 1 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি, কোনো লঞ্চ নাই। আর ওই বেড়ারও তো দেখলাম না। 2 ঘন্টা পরে। ইঞ্জিনটা তো মনে হয় অনেক গরম হয়ে গেছে, গিয়া দেখি তো। চাউলের বাড়ি তো গাড়ি আসনের কথা, এখন আসে নাই নাকি, যা দেখতে হইব। চাউলের টিপটা আজকে মারতে পারলে ভালো হইব। ওই যে 2জন লোক দেখা যাইতেছে, হেরাই কি চাউলের বাড়ি নি। 2 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছে ভাই, একটা লঞ্চ আইতাছে না ভাই, বুঝলাম না কিছু। ওই যে ভাই এটা মাঝি বেড়া, হের কাছে গেলেন। চলেন ভাই। বড় ভাই আমরা ঢাকা যাবো না, বেড়া তো টিকিট কিনলাম। এখন লঞ্চ হইতাছে না, বেড়ারও পাইতাছি না। আর কি কন না কন ভাই, এই গাড়ি তো গত 1 বছর ধরে লঞ্চই আহে না। এই গাড়ি তো বন্ধই করে দিছে মিয়া, আপনারা আবার কাটতে টিকিট লইলেন। গার তো আমগো এলাকারই, বুঝছ না? আমি লুঙ্গি আর গামছা পরমু, আর তোর যেমনে যেমনে অভিনয় করতে হইছে এমনি এমনি করবি, সব কাম হয়ে যাবে। চল। হ ভাই লন। হ ভাই বুঝছি, আপনারা দালালের ভাব পরে পড়ছেন। হায় রে আমার 600 টাকা গেল গা। এটা কোনো কাম হইলো? 600 টাকা হালা এমনি মেরে দিল। কিছু কিছু ঘাট বন্ধ থাকা সত্ত্বেও এরকম অনেক দালাল দেখা যায়, যারা এইভাবে মানুষের থেকে টাকা হাতিয়ে নেয়। তো গাইস ভিডিওটি কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।